হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কম্পিউটার স্টার্ট না হলে হঠাৎ করে আমরা অনেক সময় মাদারবোর্ডটি খারাপ বলে মাদারবোর্ডটি চেঞ্জ করে ফেলি, কিন্তু মাদারবোর্ডটি চেঞ্জ করার আগে অবশ্যই মাদারবোর্ডটি রিপেয়ার করা যাচ্ছে কিনা দেখে তারপর চেঞ্জ করুন। ইন্টেল মাদারবোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডের মধ্যে কোনো পাওয়ার নেই, অর্থাৎ ডেড কন্ডিশনে রয়েছে। তো মাদারবোর্ডটি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে পারি তা এই ভিডিওতে আমি শেষ পর্যন্ত দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। আমরা এখানে একটি ভালো এসএমপিএস এর পাওয়ার কানেক্টরগুলি যুক্ত করে দিয়েছি। এই যে মাদারবোর্ডটি রয়েছে, মাদারবোর্ডটি আমরা স্টার্ট করার জন্য জাম্পার সুইচকে শর্ট করব। পাওয়ার সুইচ জাম্পার রয়েছে, এখানে শর্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ড আমাদের স্টার্ট হচ্ছে না। আমি এখানে আরও একবার স্টার্ট করার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ড কিন্তু স্টার্ট হচ্ছে না, আমাদের কুলার ফ্যান ঘুরছে না। তাহলে আমরা এখানে দেখে নেব যে জাম্পার যে পাওয়ার সুইচ জাম্পার পিন রয়েছে এখানে আমাদের সঠিকভাবে ভোল্ট আসছে কিনা এসএমপিএস থেকে। তাহলে এসএমপিএস থেকে সঠিকভাবে ভোল্ট আসছে কিনা আমরা দেখে নেব। দেখে নেওয়ার জন্যে মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব। মাল্টিমিটারের সাহায্যে আমরা চেক করে নেব এখানে সঠিক ভোল্ট আসছে কিনা। যদি এখানে 3.3 বা 5 ভোল্ট পর্যন্ত, 3.3 থেকে 5 ভোল্ট পর্যন্ত এর মধ্যে যদি শো করে তাহলে আমাদের এখানে পাওয়ার ঠিকঠাক আসছে। যদি না আসে তাহলে এখানে পাওয়ার জাম্পার সুইচে কোনো কাজ হবে না। তো আমরা এখানে দেখে নিই এখন জাম্পার সুইচের মধ্যে কোনো পাওয়ার আসছে কিনা। 20 ভোল্টে রাখবো। মাল্টিমিটারের রোটারি সুইচকে 20 ভোল্টে রেখে আমরা চেক করব। ভোল্ট চেক করার জন্য আমরা ব্ল্যাক প্রোবটিকে এখানে মাইনাসে কানেক্ট করে দিলাম। এখানে দেখে নেব 3.28 ভোল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ভোল্ট যা আছে অসুবিধার কারণ নেই, মাদারবোর্ড স্টার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু মাদারবোর্ড এখানে আমাদের চালু হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এই অসিলেটরটি শর্ট করে মাদারবোর্ড চালু করার চেষ্টা করতে হবে। আমরা অসিলেটরটি শর্ট করে চালু করার চেষ্টা করব এখান থেকে। এখানে ক্রিস্টাল অসিলেটরটি আমরা শর্ট করছি। শর্ট করার পর এখানে আমাদের মাদারবোর্ড চালু হয়ে গেছে। মাদারবোর্ড চালু অবস্থায় আমরা দেখে নেব ক্রিস্টাল অসিলেটরটি ভালো আছে কিনা। ক্রিস্টাল অসিলেটর যদি ভালো থাকে তাহলে এখানে দুটি পিনের মধ্যে কিছু না কিছু ভোল্ট শো করবে, দুই পারেই ভোল্ট শো করবে। একদিকে বেশি ভোল্ট শো করবে, অন্যদিকে কম ভোল্ট শো করবে, দুদিকেই শো করবে। ক্রিস্টাল অসিলেটরের যে দুটি পিন রয়েছে একদিকে যদি ভোল্ট দেখায় অন্যদিকে না দেখায় তখন ক্রিস্টাল অসিলেটরটি খারাপ আছে বলে ধরে নিতে হবে এবং ক্রিস্টাল অসিলেটরটি চেঞ্জ করতে হবে। এখানে এই যে ক্রিস্টাল অসিলেটরটি রয়েছে, দেখুন আমরা এখানে চেক করছি, যখন একদিকে ভোল্ট শো করছে অন্যদিকে আমাদের ভোল্ট শো করছে না। এই ক্রিস্টাল অসিলেটরটি এখানে আমাদের খারাপ আছে, ক্রিস্টাল অসিলেটরটি আমরা চেঞ্জ করব। অসিলেটরটি আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে যে এই তারটি দেখতে পাচ্ছি কেটে নেব। কাটার পর এখান থেকে সোজা করে দিলাম, কারণ এই অসিলেটরটি আমরা এখানে চেঞ্জ করব। বাদ দিয়ে দেবো এই অসিলেটরটি, ভালো অসিলেটর এখানে বসাবো। অসিলেটর এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। অসিলেটরটি আমরা কাটলাম। এখান থেকে যে অসিলেটরটি আমরা বাদ দিলাম, অসিলেটরটি দেখতে পাচ্ছেন। অসিলেটরের পিন দুটি তুলে দেব। যে অসিলেটরটি ওপার থেকে আমরা পিনগুলি কেটে দিয়েছিলাম, ওই অসিলেটরের পিনগুলি এখান থেকে তুলে নেব। ক্রিস্টাল অসিলেটরের কাজ হলো ডিজিটাল সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য স্টেবল ক্লক পালস রেট জেনারেট করা।
ক্রিস্টাল অসিলেটর সেখানেই ব্যবহার করা হয় যেখানে আইসি ব্যবহার করা হয়ে থাকে। আইসির জন্য স্টেবল ক্লক পালস প্রোভাইড করে থাকে এই ক্রিস্টাল অসিলেটর। এই যে অসিলেটরের একটি পিন আমরা এভাবে বার করে নিলাম। ক্রিস্টাল অসিলেটর রয়েছে, এই ক্রিস্টাল অসিলেটরটি আমরা নতুন করে বসিয়ে দেব চেঞ্জ করে। তাহলে এই যে অসিলেটরটি ভালো আছে কিনা একবার আমরা চেক করে নেব। ভালো আছে কিনা চেক করব কিভাবে? চেক করার জন্য মাল্টিমিটারের রোটারি সুইচকে কন্টিনিউটি মোডে রাখতে হবে। মাল্টিমিটারের রোটারি সুইচকে আমরা কন্টিনিউটি মোডে রেখে দিলাম। দেওয়ার পর আমরা যদি চেক করি এই অসিলেটরটি দুটি পিনের মধ্যে আমরা যদি দুটি প্রোব কানেক্ট করি, কোনো ধরনের বিপ সাউন্ড এখানে আসবে না এবং কোনো ধরনের রিডিংও আসবে না। যদি কোনো রিডিং আসে বা কন্টিনিউটি শো করে তাহলে কিন্তু এই অসিলেটরটি খারাপ আছে। আমরা এখানে দুটি পিনের মধ্যে কানেক্ট করলাম, কোনো ধরনের রিডিং নেই, কোনো ধরনের বিপ সাউন্ডও এখানে হচ্ছে না। তাহলে এখানে আমাদের এই যে অসিলেটরটি রয়েছে এই অসিলেটরটি আমাদের ওকে কন্ডিশনে আছে। এই অসিলেটরটি আমরা এই মাদারবোর্ডে ব্যবহার করব। অসিলেটরটি আমরা এখানে বসিয়ে দিয়েছি, চেঞ্জ করে অন্য একটি অসিলেটর এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পর আমরা সোল্ডার করে দেব ভালোভাবে। অসিলেটরটি আমরা এখানে বসিয়ে দিলাম, সোল্ডার করে দিয়েছি। আমরা একটু ওয়েট করব। এখানে মাদারবোর্ডটি স্টার্ট করে দেখে নেব অসিলেটরের ভোল্ট ঠিক আসছে কিনা এবং আমাদের জাম্পার পিন থেকে আমরা শর্ট করে মাদারবোর্ডটি চালু করতে পারছি কিনা। এই যে ক্রিস্টাল অসিলেটরটি এখানে আমরা বসিয়েছি, এই ক্রিস্টাল অসিলেটরের মধ্যে আমরা দেখে নেব সঠিকভাবে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা এবং দুদিকেই আমাদের ভোল্ট শো করছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই জাম্পার পিন শর্ট করে অন করতে পারছি কিনা। তাহলে আমরা এই যে পাওয়ার কেবিলগুলি আগে কানেক্ট করে দেব। 24 পিন পাওয়ার কেবিল কানেক্ট করে দিলাম। 24 পিন পাওয়ার কেবিল কানেক্ট করে দিলাম। 4 পিনের পাওয়ার কেবিলটি এখানে কানেক্ট করতে হবে। 4 পিনে 12 ভোল্ট পাওয়ার কানেক্টর কানেক্ট করে দিলাম। এখন আমরা এসএমপিএস এর পাওয়ার অন করব এবং মাদারবোর্ডটি স্টার্ট করার চেষ্টা করব। এসএমপিএস এর পাওয়ার অন করে দিয়েছি। এখন এখানে শর্ট করে মাদারবোর্ডটি স্টার্ট করার চেষ্টা করব। মাদারবোর্ডটি আমরা স্টার্ট করেছি। এখানে জাম্পার পিন শর্ট করার পর মাদারবোর্ড স্টার্ট হলো। স্টার্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কুলার ফ্যান ঘুরছে, মাদারবোর্ড এখানে চালু অবস্থায় আছে। তো এই যে অসিলেটরটি আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি, এই অসিলেটরটি সঠিকভাবে ফ্রিকোয়েন্সি সঠিকভাবে তৈরি করছে কিনা আমরা একবার চেক করে নেব। চেক করার জন্য তাহলে মাইনাসে কানেক্ট করে দিলাম। কুড়ি ভোল্টে রাখতে হবে রোটারি সুইচকে, 20 ভোল্টে রেখে চেক করব। দেখুন এসএমপি এই মাদারবোর্ড এখানে আমার চালু আছে, চালু অবস্থায় আমি চেক করছি। এখানে 25 ভোল্ট শো করছে ইনপুটে, এখানে 25 ভোল্ট শো করছে। আউটপুট আমরা যে পাচ্ছি আউটপুট ভোল্ট পাচ্ছি এখানে 10 ভোল্ট। তাহলে এখানে আমাদের এই ক্রিস্টাল অসিলেটরটি সঠিকভাবে কাজ করছে, যে কারণে আমরা এখানে জাম্পার সুইচ অন শর্ট করার পর জাম্পার সুইচ শর্ট করার পর মাদারবোর্ড চালু হয়ে গেছে। তাহলে এখানে জাম্পার সুইচ আমাদের ওকেভাবে কাজ করছে। এখন এই যে মাদারবোর্ডটি পাওয়ার অন হচ্ছিল না, পাওয়ার অন প্রবলেম ছিল বা ডেড কন্ডিশনে ছিল, সেই মাদারবোর্ডটি আমরা
এই অসিলেটরটি চেঞ্জ করার ফলে রেডি করতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।